হ্যালো বন্ধুরা, আমি আছি তোমাদের সাথে নিজের বেড়ানোর সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। ঋষিকেশ থেকে বেরিয়ে যেদিন আমরা মসুরির উদ্দেশ্যে রওনা হলাম, সেদিনকে শুরু হয়েছিল ভীষণ রকম বৃষ্টি। যদিও সারা রাত ধরেই এই বৃষ্টি চলছিল, সাথে ছিল প্রচণ্ড ঝোড়ো হাওয়ার দাপট। শনশন করে হাওয়ার শব্দে এবং জানলার সার্সিগুলোর ঠকঠক করে আওয়াজে সারাটা রাত কিন্তু ভালোই অ্যাডভেঞ্চারাস ওয়েতে কেটেছিল আমাদের। যাই হোক, পরের দিন সকালবেলা প্রায় ভিজতে ভিজতে সমস্ত লাগেজগুলো গাড়ির মধ্যে তুলে অবশেষে মসুরির উদ্দেশ্যে রওনা হলাম। গাড়ি যখন ছাড়লো তখন ঘড়িতে বাজে ঠিক 9টা। আরও কিছু শপিং তখনও বাকি ছিল, কিন্তু যেহেতু এত সকাল, আবার তার উপর সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, সকালেও বৃষ্টি চলছিল, তাই কোনো দোকানই তখনও অবধি আর খোলা পেলাম না। অগত্যা মনটা একটু খারাপ করেই চলতে শুরু করলাম। গাড়ি কিছুটা এগোতেই যে অপরূপ দৃশ্য চোখের সামনে ধরা দিল, সেটা তোমাদের সাথে শেয়ার না করে কি পারা যায়? সত্যি কথা বলতে, ঋষিকেশ থেকে মসুরি যাওয়ার এই যে রাস্তাটা এতটা সুন্দর, আমি সেটা আগে থেকে কল্পনাই করতে পারিনি। আঁকা বাঁকা পথে, কখনো গহীন জঙ্গলের মধ্যে দিয়ে, আবার কখনো শহরের মধ্যে দিয়ে গাড়িটা চলতেই থাকলো। আর আমরা এক্সপিরিয়েন্স করতে লাগলাম প্রকৃতির অপার অপরূপ সৌন্দর্য। ওই দেখো, দূরে আবার একটা পাহাড় দেখা যাচ্ছে, যেন হাতছানি দিয়ে ডাকছে আমাদের। কিছু কিছু জিনিস ভাষায় প্রকাশ করা যায় না, সেটা যতক্ষণ না তোমরা নিজে চোখে এক্সপিরিয়েন্স করছো, সেটা কারোর কথাতেই তোমরা আসল কিরকম অনুভূতি হয় বুঝতে পারবে না। তাই আমি বলবো, অবশ্যই এই রোড ট্রিপটা একবার অন্তত করো। আমি তো এক মুহূর্ত জানলা থেকে চোখ সরাতেই পারছিলাম না। যাই বলো তোমরা, আমাদের ভারতবর্ষের সৌন্দর্য কিন্তু অন্য যে কোনো দেশের থেকে কোনো অংশে কম যায় না। ও, একটা কথা বলে রাখি, এই গোটা রাস্তাটায় কিন্তু বেশ কিছু এলিফ্যান্ট করিডোরও ছিল। আমার সাথে তোমাদের এই এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। টাটা।